আমার পূর্ববর্তী ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন পূর্বে টাইফয়েড হয়েছে এবং টাইফয়েড সারার জন্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন 7 দিন পেয়েছে। এখন কি সে টাইফয়েড ভ্যাকসিন নিতে পারবে কিনা? এখন টাইফয়েড বারবার হতে পারে। আপনার টাইফয়েড যদি সেরে যেয়ে থেকে সুস্থ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টাইফয়েড ভ্যাকসিন নিতে পারবেন। এখন টাইফয়েড সারার জন্য আমরা যে আসলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেটা আসলে টাইফয়েড ভালো হবার জন্য। এটার সাথে টিকার কোনো সম্পর্ক নেই। অ্যান্টিবায়োটিকটা হচ্ছে রোগীকে সুস্থ করার জন্য, আর ভ্যাকসিনটা হচ্ছে টাইফয়েড যেন পরবর্তীতে না হয় প্রিভেনশনের জন্য। দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। টাইফয়েড আগে হয়ে থাকলে যদি এক মাস আগেও টাইফয়েড হয়ে থাকে সেক্ষেত্রে 1 মাস সুস্থ থাকে, মাঝখানে সে 1 মাস সুস্থ থাকবে, তখন সে এখন টাইফয়েড ভ্যাকসিন নিতে পারবে। পূর্বে টাইফয়েড হয়েছিল, ভ্যাকসিন নিতে পারবে। ইনজেকশন দিয়েছিল, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিল, সেও টাইফয়েড ভ্যাকসিন নিতে পারবে, কোনো সমস্যা নেই। ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক দুটো আলাদা জিনিস। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে পূর্বে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন নিয়েছিল, এখন সে নিতে পারবে কিনা বা নেওয়া ঠিক হবে কিনা। যদি আমরা আসলে জানি না যে আগে যে টাইফয়েড ভ্যাকসিনটা নিয়েছিল সেটা আসলে কনজুগেট ভ্যাকসিন কিনা। কনজুগেট ভ্যাকসিনটা একটু বেশি দিন প্রোটেকশন দেয়, 3 থেকে 5 বছর, ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত প্রোটেকশন দেয়। যদি সেটা কনজুগেট ভ্যাকসিন হয়ে থাকে তাহলে 3 বছরের মধ্যে আর দরকার নেই। আর যদি সেটা ছোটোবেলায় হয়ে থাকে বা অন্য কোনো কারণে হয়ে থাকে বা 5 বছর বেশি হয়ে গেছে, আপনি নির্ভয়ে এই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটা নিতে পারেন। তাছাড়াও যেহেতু এটা একটা প্রোগ্রাম, সেহেতু সবাই যদি নিয়েও থাকেন তাহলে এটা কোনো নেওয়াটাই বরঞ্চ শ্রেয়, নিলেই বরঞ্চ ভালো, কারণ এটা বুস্ট হিসেবে কাজ করবে। আগে যে ভ্যাকসিন হয়তো সেটা কাজ নাও করতে পারে, এখন সেটা দিলে পারে সেটাকে আপনাকে প্রোটেকশনটা বুস্ট করলো। বরঞ্চ না দিলেই এটা আপনার জন্য আসলে একটা গ্যাপ পড়ে গেল। যদি দেন তাহলে এটা আপনার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।